আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে এসইও কেস স্টাডি। হাউ আই র‍্যাংক মাই ওয়ান সিঙ্গেল পেজ ওয়েবসাইট। যে আমি শুধু একটা সিঙ্গেল পেজ যেখানে শুধু একটা কনটেন্ট পাবলিশ করে আমি আমার ওয়েবসাইটটা র‍্যাংক করছি এবং সেই ওয়েবসাইটটা কিভাবে র‍্যাংক করছি এর ফুল একটা কেস স্টাডি আজকে আমি দিব। যেটা দেখলে আপনারা যারা এসইও করেন বা আপনাদের যাদের ওয়েবসাইট আছে বা করতেছেন তাদের জন্য সবচাইতে বেস্ট হবে যে আমি কি ফলো করছি আমার ওয়েবসাইটে এবং আমি রেজাল্ট পাইছি। সুতরাং আপনি যদি সেই বিষয়গুলো যদি ফলো করতে পারেন তাহলে আপনার ওয়েবসাইটের পারফরমেন্সও কিন্তু খুব ভালো হবে। সুতরাং এই কেস স্টাডি আপনাদের জন্য খুব উপকারী হবে যদি আপনার একটু ওয়েবসাইট থাকে, যদি আপনি অ্যাফিলিয়েট করেন, যদি আপনি ব্লগিং করেন, যদি আপনি গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করেন বা আপনার কোনো সার্ভিস পেজ আছে, এটা হলেও আপনাদের জন্য উপকার হবে। যে আমাদের অনেকেই প্রশ্ন থাকে যে ভাই একটা ওয়েবসাইট করব, কয়টা পোস্ট করব র‍্যাংক করার জন্য? আসলে 10টা পোস্ট করব না 5টা পোস্ট করব না 50টা পোস্ট করব না 100টা পোস্ট করব, এমন অনেক প্রশ্ন থাকে। বা একটা পোস্ট করেও কি র‍্যাংক করা পসিবল কিনা, এটা কিন্তু প্রশ্ন থেকে যায়। সো আজকের কেস স্টাডিটি দেখলে আপনাদের এই প্রশ্নের কিন্তু অনেকখানি সমাধান পেয়ে যাবেন যে আসলে কি হচ্ছে বা কি করতে হবে আমাদের একটা ওয়েবসাইট বা ওয়েব পেজ র‍্যাংক করতে গেলে। তো চলেন আমরা আমাদের কেস স্টাডি শুরু করি। তো কেস স্টাডি শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছে মেহেদী হাসান জিহাদ, একজন এসইও এক্সপার্ট এবং ডিজিটাল মার্কেটার এবং একজন মেন্টর। শিখাইতে ভালোবাসি। এই কারণে আপনাদের সাথে চলে আসছি। আমার যে বিষয়গুলো আছে এসইও নিয়ে, যে এক্সপার্ট লেভেল আছে সেইগুলো নিয়ে আপনাদের সাথে কেস স্টাডি এবং বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক্স মার্কেটিং এ দিয়ে থাকি। তো চলেন আমরা কথা না বাড়িয়ে আমাদের টপিকের দিকে এগিয়ে যাই। সো প্রথমে এটা হচ্ছে আমার ইওর আগস্ট পারফরমেন্স অন গুগল সার্চ কনসোল থেকে আমার আগস্ট মাসের যে পারফরমেন্স সেটা হচ্ছে এখানে চলে আসছে। সো দেখতে পাচ্ছি ২৭,০০০ প্রায় ২৭.৫K ২৭,০০০ মতো ইমপ্রেশন আইছে এবং ৩,০০০ মতো হচ্ছে আমার ক্লিকস আছে ওয়েবসাইটে ট্রাফিক। যেহেতু আমি বলিনি এটা কিন্তু আমার একবারে মাইক্রো নিশ একটা ওয়েবসাইট যেখানে শুধু একটা সিঙ্গেল কিওয়ার্ডকে ফোকাস করে আমি কিন্তু কাজ করছি এবং আমার যে ৩,০০০ ট্রাফিক আসতেছে এটাও আমার জন্য খুব ভালো এবং আমার এখানে টার্গেট আছে যে এটা তো মাত্র শুরু। এটা যদি খুব আরো ভালোভাবে কিওয়ার্ড র‍্যাংক করে আমি ২ মাসের মধ্যে নিয়ে আসবো দরকার পড়লে আরেকটা কেস স্টাডি। এটার আশা করা আছে যে একটা ওয়েব পেজ থেকে আমি মোটামুটি ১০,০০০ পার মান্থ আমার হচ্ছে ট্রাফিক আনবো আমি এখান থেকে এবং সেটা পসিবল আমি মনে করতেছি। সো আমার এই ওয়েবসাইট নিয়ে আমার আশা আছে অনেক। সো তো চলেন আমাদের এই যে ওয়েব পেজ নিয়ে আমি কথা বলবো সেটা আসলে আমাদের কয়টা পেজ করছি, কয়টা পোস্ট করছি। আসলে ওয়েবসাইট তো আমি এক্সপোজ করতে পারবো না কারণ এটা হচ্ছে একটা নিশ বেস ওয়েবসাইট। দেখালে আমি বললাম তখন আমার কম্পিটিশন অনেক বেড়ে যাবে। সো এই কারণে নিশটা আমি এক্সপোজ করব না, এর জন্য দুঃখিত। কিন্তু নিশ ব্যতীত বাদবাকি যা কি করছি কি না করছি সকল বিষয় নিয়েই কথাবার্তা বলবো। সো এখন আসি হচ্ছে আমার টোটাল যে ওয়েবসাইট আছে সেখানে আমি কয়টা পেজ করছি, কয়টা পোস্ট করছি, কি করছে সেটা নিয়ে কথাবার্তা বলবো। সো টোটাল যে পোস্ট সেটা হচ্ছে 0 পোস্ট। কোনো পোস্ট আমি করি নাই। ওকে? টোটাল পোস্ট 0। টোটাল পেজ আছে 5টা। 5টা পেজ কি আছে? যেমন একটা ওয়েবসাইটের হোম পেজ, তারপর হচ্ছে অ্যাবাউট আস পেজ, তারপরে হচ্ছে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, এই পেজগুলো আছে এবং একটা পিলার কনটেন্ট যেটা হোম পেজে আমি সাজাইছি। মানে হোম পেজটাকে আমাদের টার্গেট করছি, আমাদের টার্গেটেড কিওয়ার্ড দিয়ে আমি হোম পেজে কাজ করছি। সো পোস্ট 0, জাস্ট পেজ আছে 5টা, 4টা পেজ হচ্ছে আপনার অ্যাবাউট আস, তারপর হচ্ছে কন্টাক্ট, এই ধরনের। আর একটা কনটেন্ট পাবলিশ করছি যেটা হচ্ছে আমাদের টার্গেটেড কিওয়ার্ডকে ফোকাস করে। ওকে? সো কনটেন্ট হচ্ছে আমার একটা, আর বাদ বাকি হচ্ছে যে জাস্ট হোম অ্যাবাউট এই পেজগুলো। এই হচ্ছে অবস্থা পিলার কনটেন্ট 1 যেটা আমি বললাম। আর যেটা করছি আমার এই ওয়েবসাইটে র‍্যাংক করানোর জন্য আমি যে কাজগুলো করছি সেটা হচ্ছে এইগুলো একটু ভালোভাবে ফলো করবেন। এখানে যে 6টা বিষয় আছে, 6টা বিষয় আমি আপনাদের বলবো। আপনি যদি ভালোভাবে ফলো করতে পারেন বা আমি আমার লাইভ এক্সপেরিয়েন্স থেকে বলতেছি যে আমার যে ওয়েবসাইট আছে সেটার এক্সপেরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এটা। ওকে? সো আমি যেটা করছি যে আমাদের অনেকে থাকে যে আমরা অনেকগুলো পোস্ট করি তারপরে সেটাতে র‍্যাংক হয়। আবার কি আছে অনেকে ২০০ পোস্ট করে, অনেকে ৩০টা পোস্ট করে, অনেকে ৫০টা পোস্ট করে, অনেকে ১০টা পোস্ট করে। ওকে? সো আমি পোস্ট করছি একটা এবং এখান থেকে আমি জাস্ট এটা একটা বলতে পারেন নিজেরও একটা এক্সপেরিয়েন্সের জন্য এটা করছি যে আমরা অনেকেই মনে করি যে ৫০টা পোস্ট করলে হয়তোবা একটা সাইটের অথরিটি বৃদ্ধি হয়ে তারপর র‍্যাংক আসবে। কিন্তু আসলে আমি যেটা পরীক্ষা করে দেখলাম যে লো কম্পিটিটিভ কিওয়ার্ডস আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আমরা নতুন সাইটের ক্ষেত্রে আমার সাইটের বয়স কিন্তু ৪ থেকে ৫ মাস হবে। সো এই ৫ মাসে নিউ একটা ওয়েবসাইট আমি যেটা করছি যে আমি কোনো মানে
হাই ভলিউম কিওয়ার্ড আমি সিলেক্ট করব না। আমি যেটা করছি সেটা হচ্ছে একবারে লো কম্পিটিটিভ কিওয়ার্ড, যেটা সার্চ ভলিউম খুবই কম এবং বলতে পারেন কিওয়ার্ড ডিফিকাল্টি বা আমার যারা ইয়ে আছে, এটা আমি একবারে লো নিছি। সো লোতে নেওয়ার ফলে আমার যেহেতু কম্পিটিশন, আমি আগে থাকবো, লো কম্পিটিটিভ কিওয়ার্ডসটা নিছি এবং যেটা করছি একটা সিঙ্গেল কিওয়ার্ডকে ফোকাস করে আমি আমার যারা কম্পিটিটর আছে, আমি কি করছি যে আমার যারা কম্পিটিটর আছে তাদের লিস্ট বের করছি যে তারা কয়টা ইমেজ ব্যবহার করছে, তারা কতগুলো কন্টেন্ট ব্যবহার করছে, মানে কন্টেন্ট বলতে তারা কত ওয়ার্ডের কন্টেন্টটা লিখছে, তাদের ভিজুয়ালাইজেশন কেমন। সো তাদের চাইতে আমি কন্টেন্ট বেশি দিছি। তারা যদি 2000 লেখে, আমি লিখছি 3000। ঠিক আছে, কন্টেন্ট লিখছি 3000 কন্টেন্ট। তারপর হচ্ছে আমি যেটা করছি যে তারা যদি 5টা ইমেজ ব্যবহার করে, আমি আমার সাইটে 10টা ইমেজ ব্যবহার করছি এবং ইমেজগুলো সব ইউনিক, নিজে তৈরি করছি। দেখা গেল আমার গ্রাফিক্সের মোটামুটি একটু ধারণা আছে। সো সেখান থেকে আমি দেখা গেল ফ্রি পিক থেকে ডিজাইন এনে সেখানে কালার মালার চেঞ্জ করে দিয়ে নিজেই মোটামুটি ভিজুয়ালাইজ করে তারপরে সেখানে আমি আপলোড করছি আমার ইমেজগুলো। তারপরে হচ্ছে আমি যেটা করছি সেটা হচ্ছে এইভাবে গেল এই ইমেজ আর কন্টেন্টের বিষয়। আর লং কন্টেন্ট লিখছি এবং কন্টেন্ট গুলো ইউনিক কন্টেন্ট, নো কপি, জাস্ট ইউনিক কন্টেন্ট লিখতে আমি দেখালো 7 দিন সময় দিয়ে দিছি কন্টেন্ট লিখতে, শুধু 7-10 দিন সময় দিছি শুধু কন্টেন্ট লিখতে। আমরা অনেকে মনে করি যে কিওয়ার্ড রিসার্চের সময় দিই না, আমরা অনেকে কন্টেন্ট লিখতে সময় দিই না, যে 2 দিন লেখাই শেষ হয়ে গেল, এমন না। আপনি আস্তে ধীরে করেন, কারণ একটা কিওয়ার্ড, একটা কন্টেন্টই যথেষ্ট আপনার সাইটে ভিজিটর আনার জন্য। আর এখানে আসে হচ্ছে এলএসআই কিওয়ার্ড আমি ব্যবহার করছি, যে আমার যে টার্গেটেড কিওয়ার্ড সেই রিলেভেন্ট আর কি কি কিওয়ার্ড আছে, সেই রিলেভেন্ট আর লং টেল কি কিওয়ার্ড কি কি আছে। যেমন আপনি লিখে সার্চ করেন যে মেক মানি অনলাইন, মেক মানি লিখে সার্চ করলে আপনি দেখবেন আপনার সার্চ রিলেটেড দেখবেন অনেক সার্চ আছে, দেখালে হাউ টু মেক মানি অনলাইন, অ্যাস এ স্টুডেন্ট, অ্যাস এ জব হোল্ডার। সো এই ধরনের যে লং টেল কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ড গুলো আমি ব্যবহার করছি আমার টার্গেটেড কিওয়ার্ডকে ফোকাস করে, তাদের সার্চ রিলেটেড বা সার্চ ইন্টেন্ট যেটাকে আমরা বলি, সার্চ ইন্টেন্ট যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো আমার কন্টেন্টের মধ্যে আমি কভার করছি। সুতরাং এখান থেকে দেখা যাচ্ছে কি আমার টার্গেটেড কিওয়ার্ড যেটা আছে আর লং টেল কিওয়ার্ড যেটা নিছি বা এলএসআই কিওয়ার্ড যেটা নিছি আমি, সেই কিওয়ার্ডটা আমার সাব হেডিং হিসেবে আছে, সেই কিওয়ার্ডটা আমার র্যাঙ্ক করে যাচ্ছে, এখান থেকে আমার ভালো ট্রাফিক আসতেছে। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে আপনাকে। আপনার যে কিওয়ার্ডটা নিলেন শুধু সেটার উপর ফোকাস করছেন এমন না, আপনি ওইটা মূল টার্গেটে রেখে আপনার এলএসআই কিওয়ার্ডের উপরে আপনি ফোকাস করতে পারেন, বা আপনার যে কিওয়ার্ড আছে সেটার রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো আপনি ফোকাস করতে পারেন আপনার সাব হেডিং হিসেবে। তাইলে আপনার কি হবে, আপনার এখানে একটা এক্সট্রা একটা বেনিফিট পাবেন। দেখা গেল মূল কিওয়ার্ড বাদ দিয়ে আপনার এই সাব হেডিং এ যেটা ইউজ করছেন এটাই আপনার র্যাঙ্ক করে গেছে। সো এই হচ্ছে বিষয়। সো ভিজুয়াল ইউজ করছি আমার কম্পিটিটরের চাইতে বেশি, যদি না থাকে তাহলে তো মানে একবারে ইউনিক করছি। সাইটের স্পিড আমি ভালো রাখছি। তো সাইটের স্পিড বাড়ানোর জন্য যেটা আমি করছি সেটা হচ্ছে একটা ভালো হোস্টিং লাগবে অবশ্যই, সাইটের স্পিড যদি বাড়াইতে হয় সাইটের স্পিড ভালো রাখতে হবে। আর দ্বিতীয় হচ্ছে আমি যে থিমটা ইউজ করছি সেটা হচ্ছে জেনারেট প্রেস থিম। আমি এই যাবৎকালে আমি জেনারেট প্রেস থিম দিয়ে আমার সকল ওয়েবসাইট রান করি। আমার কাছে এটাই সবচেয়ে বেস্ট লাগে, লাইট ওয়েট লাগে এবং আমার স্পিড মনে করেন 95 থেকে 100 এর মধ্যে থাকে, সেটা ডেস্কটপ এবং মোবাইলে। সো এই সাইটের স্পিড নিয়ে কোনো কনসিডার নাই, ভালো করে রাখছি সুন্দরভাবে এবং ইমেজও ব্যবহার করছি, সবকিছু মোটামুটি অনেক গুড করছে। আর অফ পেজ এসিও যেটা করছি সেটা আমি বলি একবারে, এই অফ পেজ এসিও যেটা করছি সেটা লিঙ্ক যে অনেকগুলো করছি তাও না, আমি জাস্ট লিঙ্ক করছি হচ্ছে প্রোফাইল ব্যাক লিঙ্ক করছি। নিজেও আমার এক জায়গা থেকে সোর্স করে নিছি আর নিজের একটা টিম আছে সেই টিম দিয়ে করে নিছি প্রোফাইল ব্যাকলিংস আর হচ্ছে ওয়েব 2.0। আমি যেভাবে ব্যাকলিংসটা করছি যে আপনার ব্লক স্পটে দেখা গেল 10টা 50টা ওয়েবসাইট করছি, ব্লক স্পটে 50টা ওয়েবসাইট করে দেখা গেল একটা লিঙ্ক আর একটা লিঙ্কের দিছি, একবার ডিরেক্ট আমার ওয়েবসাইটের সাথে দিই না, এখানে আমি টায়ার রাখছি, ঠিক আছে, টায়ার 2 টায়ার 3 এভাবে রাখছি যেন আমার ব্লক স্পটে এখান থেকে করলাম, তারপর আরেকটা ব্লক স্পটে আমি লিঙ্ক দিছি, সেইখান থেকে আমার ওয়েবসাইটে গেছে। তাহলে আমি ফোকাস করছি 2 নম্বরে, বাট একটা লিঙ্ক গেছে, শুধু লিঙ্ক ইউজ করছি আমি আমার মেইন ওয়েবসাইটে। সো এইভাবে করে আমি ওয়েব 2.0 টায়ার 1 টায়ার 2 এটা ফলো করে আমি কাজ করছি আর প্রোফাইল ব্যাকলিং করছি। সো এই হচ্ছে অফ পেজ এসইও। মোটামুটি এখানে যে 6টা বিষয় দেখছেন, প্রথম যে কথাটা আমি বলি ভাই, একটা কন্টেন্ট আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক করা পসিবল, হোম পেজে সেই কন্টেন্টটা রেখেও আপনি যদি মাইক্রো নিশ নিয়ে কাজ করতে চান তাহলে পসিবল। সো একটা কন্টেন্টই আপনি র্যাঙ্ক করাতে পারবেন যদি আপনি লো কম্পিটিটিভ কিওয়ার্ড আপনি সিলেক্ট করতে পারেন, লো কম্পিটিশন কিওয়ার্ডটা সিলেক্ট করতে পারেন। আমরা অনেকে সার্চ ভলিউম দেখে 200-300 দেখে কিন্তু কাজ করি না।
সো এইভাবে করবেন না। 200-300 সার্চ ভলিউম নিয়েও আপনি কাজ করেন, দেখবেন ভালো রেজাল্ট আসবে। 50 সার্চ ভলিউম হলেও কাজ করেন, কিন্তু সেখানে আপনার কমন সেন্সটা ইউজ করতে হবে যে আসলে 50 সার্চ ভলিউম এটাতে আসলে মানুষ সার্চ করে কিনা। আমাদের কিন্তু অনেক টুলস অনেক সময় কিন্তু ডেটাগুলো খুব বেশি অ্যাকুরেট দেয় না। সো এটা কখন আপনি জানতে পারবেন, যখন আপনি কাজ করবেন রিয়াল ভাবে, তখন আপনি বুঝতে পারবেন। এবারে এর আগে আসলে বোঝার কোনো সিস্টেম আপনি নতুনই যদি নতুন হয়ে দেখেন তাহলে আসলে বোঝা কষ্টকর। সো এই যে 6টা বিষয় আমি করছি সেটা হচ্ছে আমার একটা অনলি ওয়ান কন্টেন্ট দিছি, একটা কন্টেন্টকে আমি সুন্দরভাবে একটা লং কন্টেন্ট, ইউনিক কন্টেন্ট দিছি এবং লো কম্পিটিটিভ কিওয়ার্ড ফাইন্ড আউট করছি এবং সেটার হচ্ছে যে স্ট্রাকচার থাকে সেই স্ট্রাকচারটা একবারে অনেক সুন্দরভাবে করছি। এটা হচ্ছে আমার একটা সিপি এর মাইক্রো নিশ ওয়েবসাইট করছি এবং এখানে আমার পার ডে এখন 200 করে ট্রাফিক আসতেছে এবং আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি আছি। সো আমি একটু সার্চ কনসোলটা যদি আমি আমারটা দেখাই, যে এখানে দেখেন সার্চ কনসোলটা দেখলে বুঝতে পারবেন যে আসলে কি অবস্থা হচ্ছে কি না অবস্থা হচ্ছে। এখানে যদি আমি একটু ইয়ে করি, আমি এখানে হাইড করে দিব ইউআরএল গুলো, সমস্যা নাই। এখন দেখেন এই যে, সো এই ওয়েবসাইটটা আমি মানে 4 মাসে র্যাঙ্ক করছি, 4 মাসে আমার এটাতে র্যাঙ্ক আসছে, ফার্স্ট পেজে আছে এখন। আর এখানে যেটা করছি আমি আমার ওয়েবসাইট করার 1.5 মাস মতো মোটামুটি অফ, মানে আমি পাবলিশ কিছু করি নাই, তারপরে যাই একটা কন্টেন্ট লিখি 7-10 দিন ধরে, তারপরে আমি কন্টেন্টটা পাবলিশ করি। ওকে, তারপরে এভাবে ফেলে রাখছি, তারপরে কিছু অফ পেজ এসিও করছি, 1 মাস পর অফ পেজ এসিও করে কিছু পিন্টারেস্টে কাজ করছি, করে মোটামুটি ব্যাকলিঙ্ক নিছি। ব্যাকলিঙ্ক নিয়ে এই যে এখন দেখেন আমার কিন্তু মোটামুটি আজকে ইমপ্রেশন এত 228টা ক্লিক আছে। সো এইভাবে আশা করতেছি আরো ইনক্রিজ হবে। এটা আরো কিছু কাজ করব, আরো কিছু পোস্ট এখন অ্যাড করব আমি, যেন ইন্টারনাল লিংকের জন্য যেটা আমার পাওয়ারফুল হবে। সো এই হচ্ছে অবস্থা। সুতরাং একটা কন্টেন্ট পাবলিশ করেও আপনার ওয়েবসাইটে আপনি র্যাঙ্ক করাতে পারবেন আপনার মাইক্রো নিশ ওয়েবসাইটগুলো। বাট এই বিষয়গুলো, আমি যে বিষয়গুলো বললাম, এইগুলো যদি আপনি ফলো করেন, আমি মনে করি আপনার ওয়েবসাইটে পারফরমেন্স ভালো হবে। সো এই হচ্ছে আজকের আমাদের কেস স্টাডি, খুব বেশি বড় না। আর যদি কারো কোনো প্রবলেম হয় এই বিষয় নিয়ে, কোনো যদি প্রশ্ন থাকে, সেটা কমেন্ট সেকশনে বলবেন। আমাদের গ্রুপে জয়েন করতে পারেন, আমার নিজস্ব একটা গ্রুপ আছে, সেখানে জয়েন করলে আমরা অবশ্যই পরের কোনো ভিডিওতে আমরা এসইও আর একটা কেস স্টাডি নিয়ে আসবো বা এসইও এর কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলবো। সো আমি কোন থিম ব্যবহার করি সেটার লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো আমাদের কমেন্ট বক্সে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। সো এই হচ্ছে বিষয়। এখন জাস্ট টেক অ্যাকশন। আমি আমার কেস স্টাডি বললাম, আমার এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা আপনাদের সাইটে অ্যাপ্লাই করবেন কিনা। যদি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে হ্যাঁ, ওকে ভাই, করতেছি। সো এই হচ্ছে আজকের আমাদের টোটাল ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের সাথে। আর আমাদের চ্যানেলে এসইও নিয়ে কথাবার্তা হবে, ডিজিটাল মার্কেটিং এর কথাবার্তা হবে এবং রিসেন্টলি আমরা ইমেল মার্কেটিং এর বা অ্যাফিলিয়েট ফানেল মার্কেটিং এর একটা কোর্স ফ্রিতে দিব। এসইও কোর্সও ফ্রিতে আসবে। মোটামুটি চিন্তাধারা আছে অনেক কিছু দেওয়ার আপনাদের জন্য, এবং সেটা ফ্রিতে, এবং যাই দেবো সেটা হবে লাইভ প্রজেক্টে, শুধু থিওরিটিক্যাল হবে না, যা হবে এভাবে কেস স্টাডি এবং লাইভ প্রজেক্ট। সো আশা করি ভালো লাগবে আপনাদের লাইভ প্রজেক্টগুলো এবং আপনারাও খুব ভালোভাবে কাজ করতে পারবেন। সো লাভ ইউ অল, ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।